বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবর। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ। এখানে রয়েছে স্থায়ী সরকারি চাকরি, খুব ভালো বেতন এবং মর্যাদাপূর্ণ পদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কোন পদে নিয়োগ করা হচ্ছে, মোট কটি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত, বেতন কত, আবেদন কিভাবে করবেন এবং আবেদন করার শেষ তারিখ কবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমি নোটিফিকেশনের সব গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় আপনাদের জানাবো। অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2026। এই নিয়োগটি হবে পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টে। আর এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হচ্ছে হেডমাস্টার অর হেড মিস্ট্রেস, এবং এই পদটি হবে ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট হাই মাদ্রাসা এর জন্য। এই চাকরিটি সম্পূর্ণ পার্মানেন্ট গভর্নমেন্ট জব। মোট শূন্য পদ রয়েছে 5টি, সবগুলোই আনরিজার্ভড ক্যাটাগরির। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদের ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি প্রযোজ্য নয়। এই পদের জন্য বেতন দেওয়া হবে লেভেল 16, অর্থাৎ মাসিক বেতন শুরু হবে প্রায় 56,100 টাকা থেকে 1,44,300 টাকা পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য অ্যালাউন্স পাবেন। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা থাকতে হবে। প্রথমত, একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি। দ্বিতীয়ত, ফার্স্ট ক্লাস বিএড ডিগ্রি, যা অবশ্যই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন দ্বারা স্বীকৃত হতে হবে। তৃতীয়ত, কমপক্ষে 10 বছরের নিরবিচ্ছিন্ন শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত সেকেন্ডারি স্কুল বা মাদ্রাসা থেকে। এবং ফোর্থলি, ইংরেজিতে পড়ানোর সক্ষমতা থাকতে হবে, ইংরেজিতে ভালোভাবে মত প্রকাশের ক্ষমতা থাকতে হবে। তো এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। অতিরিক্ত কাঙ্ক্ষিত যোগ্যতার মধ্যে রয়েছে যদি আপনার স্কুল বা মাদ্রাসায় শৃঙ্খলা বজায় রাখা এবং কর্পোরেট লাইফ গড়ে তোলার সক্ষমতা থাকে। নাম্বার 2, সেকেন্ডারি এডুকেশন এবং মাদ্রাসা এডুকেশনের আধুনিক উন্নয়ন সম্পর্কে ধারণা থাকে। অ্যান্ড নাম্বার 3, ইন্ডিয়ান কালচার এবং ইসলামিক কালচার সম্পর্কে ভালো জ্ঞান থাকে। এবার আসি বয়সসীমা। কমপক্ষে 35 বছর এবং সর্বোচ্চ 50 বছর 1/1/2026 এই তারিখ অনুযায়ী। আবেদন করার জন্য ফি লাগবে 210 টাকা। অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে আপনাকে। তবে পশ্চিমবঙ্গের এসসি বা এসটি প্রার্থীদের কোনো ফি লাগবে না, পিডাব্লিউবিডি প্রার্থীদেরও ফি লাগবে না, কিন্তু ওবিসি প্রার্থীদের ফি দিতে হবে এবং অন্য রাজ্যের এসসি বা এসটি প্রার্থীদেরও ফি দিতে হবে। আসি গুরুত্বপূর্ণ তারিখে। অনলাইনে আবেদন শুরু আজ থেকে, অর্থাৎ 6 মার্চ 2026 থেকে। আবেদনের শেষ তারিখ 27 মার্চ 2026 এবং ফি জমা দেওয়ারও শেষ তারিখ 27 মার্চ 2026। যদি আবেদন করার পরে কোনো ভুল হয়ে যায় তাহলে সেটি সংশোধনের সুযোগ থাকবে 1 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিট অপশন মাত্র একবার ব্যবহার করা যাবে। এই নিয়োগের ক্ষেত্রে কয়েকটি ধাপে নির্বাচন হবে: স্ক্রিনিং টেস্ট, এমসিকিউ টাইপের, এবং তারপর ইন্টারভিউ। স্ক্রিনিং টেস্টের নম্বর মেরিট লিস্টে গণনা করা হবে না, এটি শুধু ইন্টারভিউয়ের জন্য প্রার্থী বাছাই করতে ব্যবহৃত হবে। ইন্টারভিউয়ে ন্যূনতম 40% মার্কস পেতে হবে। এর কম নম্বর পেলে প্রার্থী নির্বাচিত হবেন না। যেসব প্রার্থীর বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে এবং লেখার সমস্যা রয়েছে তারা স্ক্রাইব ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রতি ঘন্টায় 20 মিনিট অতিরিক্ত সময় পাবেন। কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মনে রাখতে হবে: একাধিক আবেদন করা যাবে না, মিথ্যা তথ্য দিলে অ্যাপ্লিকেশন বাতিল হবে, পরীক্ষার হলে মোবাইল, স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ নেওয়া যাবে না, কোনো ধরনের ক্যানভাসিং করলে সরাসরি বাতিল। আবেদন করতে হবে psc.wb.gov.in এই ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটটিতেই ভবিষ্যতের সব আপডেট যেমন পরীক্ষা, ইন্টারভিউ বা অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য। আপনি যদি এই পদের জন্য যোগ্য হন তাহলে অবশ্যই সময়ের মধ্যে আবেদন করবেন।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।